একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত, নট আওয়ামী লীগ। উনি যেমন আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ চাই না, কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, ৭২-এর সংবিধানের পক্ষে, প্রগতির পক্ষে, এইসব বস্তা পচা মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যদি কেউ ইলেকশন করতে চায়, ওদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাহলে এটি ইনক্লুসিভ হয়ে যাবে, অন্তত 60% ভোট পড়বে। আর শুধু বিএনপির নেতৃত্বে একজোট আর জামাতের নেতৃত্বে একজোট হইলে পরে তাহলে প্রথমেই 30% ভোট বাদ হয়ে যাবে। 70% ভোট পড়ে তো আমাদের দেশে, 40% আইসা যাবে। এরপরেও ওই যেমন আওয়ামী লীগ নিজেদেরই 40-42% ভোট ছিল, কিন্তু 18 সনে দেখা গেছে নিজেরা চেষ্টা করে 10%-এর বেশি নিজেদের লুকেই আসে না, কারণ এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। বিবেকের উপরে তো আপনি কোনো হস্তক্ষেপ চালাতে পারবেন না। যদি শুধু জামাত এবং বিএনপি ইলেকশন হয়, তাইলে ভোটের সংখ্যাটা কি হবে বলা বড় মুশকিল। এটা খুব বেশি পার্টিসিপেটিং ইলেকশন হবে বলে মনে হয় না। এবং এইখানে নিশ্চিতভাবে আমি না বললেও আল্লাহর রহমতে বলবো বিএনপি মেজরিটি হয়ে ক্ষমতায় যাবে। আর জামাতকে যদি আপনি বিরোধী দল করতে চান, জামাত 6 মাসে বিএনপিকে তুলাদুনা করে ফেলবে।